জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হতে যাচ্ছে আজ। শেষ সাক্ষী হিসেবে এদিন সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ৫৪তম ও সবশেষ সাক্ষী হিসেবে হাজির হবেন তিনি। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, তদন্তকারী কর্মকর্তার জবানবন্দির অংশবিশেষ ও জব্দ করা ভিডিও প্রদর্শনে সরাসরি সম্প্রচার করা হবে। বেলা 11:30 থেকে সম্প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ২৪ সেপ্টেম্বর এই মামলার ২২তম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল ১। ওই দিন সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। পরে তাকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তদন্তকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৯টি অডিও ক্লিপ ও ৩টি মোবাইল নম্বরের সিডিআর বা কল ডিটেল রেকর্ড জব্দ করেন তানভীর জোহা। সাক্ষ্য গ্রহণ শেষে তিনি ৫টি অডিও কথোপকথন সম্বলিত ৩টি সিডি ট্রাইব্যুনালে দাখিল করেন। পরে সেসব ফোনালাপ শোনানো হয়। গত ২৩ সেপ্টেম্বর জব্দ তালিকার সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তিনজন। তাদের দুজনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার রেকর্ড ও লাইব্রেরি ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন। ২২ সেপ্টেম্বর ৪৯তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। এর মধ্য দিয়ে ঘটনার সাক্ষ্য সম্পন্ন করেন প্রসিকিউশন। তবে মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষ হলেই শুরু হবে যুক্তিতর্ক, এরপর রায়ের পালা। এদিকে সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর বীভৎস বর্ণনা উঠে এসেছে। আর এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা, কামাল সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা। গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট ৮,৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি ৪,০০৫ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ ২,৭২৪ পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে ৮১ জনকে। গত ১২ই মে চিফ প্রসিকিউটরের কাছে এই মামলার প্রতিবেদন জমা দেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা।